আমি কি তোর মতো বুড়ো হয়ে গেছি? হ্যাঁ, যে সবসময় মুখ ভার করে বসে থাকবো? তুমি তো দেখি রাসেল ভাইয়ের মতো কথা বলছো, সেও আমাকে এরকম কথা বলে। তুই আগের মতোই বোকা আছিস। তুমি মনে হয় অনেক চালাক ছিলে। আমিও আগের মতোই অপদার্থ ছিলাম, এখন অপদার্থই আছি। আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে যে সারাক্ষণ আমি রাসেল ভাইকে নিয়ে চিন্তা করছি? আচ্ছা, মানুষ তো তার বন্ধুকে নিয়ে চিন্তা করতেই পারে। হ্যাঁ, অন্যায় তো আমিও কিছু দেখছি না। শোন, আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম ওই রাস্কেলটাকে পছন্দ না করে উপায় থাকে না। ধরো মেয়েটার সঙ্গে ভাইয়ার একটা প্রেমের সম্পর্কও যদি হয়, তার মানে কোনো একটা সম্পর্ক আছে, আমি ধরতে বললাম, ধরে নিচ্ছি। তো সেই সম্পর্কটা কত দূর করাবে? মেয়েটাকে বিয়ে করে ফেলবে। তো বিয়ে করে ফেললে কি, তুমি আর একটা বিয়ে করে ফেলবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছিস, রাসেল কিন্তু কখনো রাগ করে না। তো এক কাজ করলে পারিস, রাস্কেলটাকে বিয়ে করে ফেল। না, ঠিক রাস্তার কোন জায়গাটায় দাঁড়িয়ে সরাসরি সূর্যটাকে দেখা যায়, তাই চেষ্টা করছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে বড় রাস্তার মাঝখানে যেয়ে দাঁড়াতেন। আমি কি অত বোকা নাকি? তার বলতে, আমি আপনার মতো এত বুদ্ধিমান না যে রাস্তার মাঝখানে দাঁড়ায় আপনার সাথে কথা বলবো। সাইডে আসেন। তুমি কি মানে সবার সঙ্গে এরকম মেজাজ করে কথা বলো? কি? না, বলছিলাম তুমি আমাকে এখানে আসতে বললে কেন? আপনি এসেছেন কেন? বাহ, তুমি আসতে বললে তাই আসলাম। আমি আসতে বললে আপনি আসবেন কেন? কি হলো, ওদিকে তাকাচ্ছেন কেন? না, বুঝতে পারছি আজকে এই কড়া রোদের কারণে সবার মেজাজ গরম। রাসেল ভাই, জীবনে প্রথমবার ভাবির হাতে চর খেলাম, তো ওজন আছে, আন্দাজই করতে পারিনি যে এরকম একটা চর হবে। তো চটটা কেন খেয়েছেন এখন বলেন? বড় কোনো কারণ না, আমি ভাবিকে বলেছিলাম আর একটা বিয়ে করতে। কি? হ্যাঁ, এখনো তো যথেষ্ট বয়স আছে বিয়ে করার মতো। প্র্যাকটিক্যাল কথা বুঝতে পারিনি, ইমোশনাল হয়ে চর মেরেছে এই আর কি। হ্যালো হ্যালো, তারেক আছে? না মানে ও বলেছিল যে কোনো দরকার হলে এই নাম্বারে ফোন দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর সাথে কথা হলে একটু বলবেন প্লিজ, আমাকে যেন একটু ফোন দেয়। ওর সাথে আমার খুবই জরুরি কথা আছে। ভাবি, তোমার কিছু লাগবে? রাসেল ভাই বোধহয় বাইরে গেছে না? ঠিক আছে, আমি আমাদের দুজনের জন্য চায়ের পানি চড়িয়ে দিয়ে আসি। হ্যাঁ, কি? কার সাথে কথা বলছিল? না না না, মানে আমি আমার কাছে লুকোনোর চেষ্টা করিস না। ভাবি, আমি আমার এক বন্ধুকে ফোন দিয়েছিলাম। আবার মিথ্যে কথা বলছিস? তুই সত্যি করে বল, মাসুদকে তুই ফোন করছিলি না? আমি ছাড়া সবার সাথেই মাসুদের যোগাযোগ আছে। তুমি কিসের সাথে কি মিলাচ্ছ? আমার কাছে ধরা পড়ে আবার লুকোচ্ছিস? বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ফোন করে দেখো। এটা তারেকের এক বন্ধুর নাম্বার। তারেকটা কে? আগে কখনো তোর কাছে এই নাম শুনেছি বলে তো মনে হচ্ছে না। ভাবি, আমি তারেককে ভালোবাসি। ওর কথা কেউ জানে না, শুধু রাসেল ভাই জানে। ভালোবাসিস তো নিজের বাবাকে জানাচ্ছিস না কেন? বাবা শুনবে না, আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিবে বলেই তো আমরা পালিয়ে যাবার প্ল্যান করেছি। কি বলছিস? আমি এই কথাগুলো কাউকে বলিনি, কিন্তু রাসেল ভাই কি করে জানলো? সত্যি বলছি ভাবি, আজকে যখন রাসেল ভাই তারেকের কথা বললো আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। কি বলেছে রাসেল? রাসেল ভাই বলল তারেক যদি আমাকে নেবার জন্য না আসে তাহলে আমি কি করব। জানো ভাবি, দুদিন যাবত না আমি এই কথাটাই ভাবছিলাম। সব কিছু ছেড়ে ঢাকায় আসলাম, অথচ কয়েকদিন যাবত ওর সাথে যোগাযোগ করতে পারছি না। এক বন্ধুর নাম্বার দিল, সেখানে ফোন দিচ্ছি, অথচ ওর সাথে সরাসরি কথা বলতে পারছি না। উনিও কি বলে যেন অ্যাভয়েড করে যাচ্ছে। কী যে হবে। তারপর রাসেল ভাই এই কথা বললো। আমার না সত্যি অনেক টেনশন হচ্ছে। যদি রাসেল ভাইয়ের কথা সত্যি হয় তাহলে কি হবে? এর অর্থ কি দাঁড়ায়? রাসেল আগে থেকে সত্যি সত্যি সবকিছু জানতে পারে? ওই মেয়ে চোখে দেন না, চোখ কি বান্ধবী বেগেলে হাঁটে নাকি?
চুপ। শুট লোকটা কি বাজে কথা বলে গেল দেখলে? বাদ দেন না, আপনি আপনার কথা বলেন। আমি বলে আসছি। আরে মানে আপনি আমাকে যে কথাটা বলছিলেন সেই কথাটা বলেন। ও আচ্ছা, সেটা কথাটা কি জানো? তোর এক ধাক্কায় সব গুলিয়ে গেল। ভাবিকে কি বলেছেন সেইটা বলেন, যে কারণে আপনি চর খেয়েছেন। ও হ্যাঁ, সেটা ওই তো প্রতিবাদ করতে বলেছিলাম। এটা এক ধরনের প্রতিবাদ হতে পারতো। কোনটা? ওই যে ভাবিকে বললাম বিয়ে করে ফেলতে। রাসেল ভাই, বললেই করে ফেলা যায় বিয়ে? এটা কি ছেলে খেলা? আপনি কখনো করেছেন? না ঠিক আছে, কিন্তু একটা ছেলে যদি অন্য কারো কথা না ভেবে বিয়েটা করে ফেলতে পারে, তাহলে একটা মেয়ে কেন পারবে না? তোদের অধিকারের ব্যাপারটা এখন আর বলে কাজ হবে না, ওটা করে দেখাতে হবে। তাই বলে আমি জানি ভাবি নিশ্চিত এই ধরনের কোনো কাজ করতো না, কিন্তু ভাইয়া ভয় তো পেত। মানে মাসুদ ভাই সত্যি ওই মেয়েটাকে বিয়ে করছে? রোদেলা, আমি যদি সত্যি সত্যি জানতে পারতাম ভাবির ক্ষেত্রে এরকম কিছু হতে আমি দিতাম না। এরকম উল্টা করে চিন্তা করতে আমি অন্য কোনো মানুষকে দেখি নাই। মানুষটা বোকা তো, সে কোনো চালগুলো এলোমেলো হয়ে যায়। আচ্ছা, তুমি খুঁজছিলে কেন আমাকে তাই বলো? আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম? কেন? মাথার উপরে এরকম একটা খরা রোদের ভিতরে আপনার সাথে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খেতে কেমন লাগে সেটা বোঝার জন্য আপনাকে ডেকেছি। ভালো লাগারই কথা, কিন্তু আমার কাছে তো টাকা নাই। সেটা তো আপনার কাছে কখনোই থাকে না, আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম না হয় খেলাম, কিন্তু তার আগে তুমি যদি কি বলতে চাও সেটা বলতে, তাহলে আইসক্রিমটা খেয়ে ভালো লাগতো। আচ্ছা রাসেল ভাই, সরাসরি না বললে আপনি কিছু বোঝেন না, তাই না? কিছু ভাবছেন? হ্যাঁ, না ভাবছিলাম যে মানে কোন আইসক্রিমটা খেলে ভালো লাগবে। সেটা খুশি, আপনার কোনো আপত্তি নাই তো? আপত্তি না, আপত্তি নাই। পয়সা যেহেতু আমার না, যা খাওয়াবে তাই তো খাওয়া উচিত। চলেন। তুমি চেয়ে চেয়ে দেখো, সব খাবার সামনে, তাও খাই নাই। অনশন করে মরে যাব। আপেল, আঙ্গুর, বেদানা, সব ধরনের সুস্বাদু খাবার থাকবো সামনে, মজার খাবো না। ফাস্টফুড, বাংলা ফুড, যত ধরনের ফুড আছে সব সামনে নিয়ে আয়। চোখের সামনে সুস্বাদু খাবার, বুক ফেটে যাবে খাওয়ার জন্য, কিন্তু খাবো না। মা, তুমি চেয়ে দেখো, খাবো না, খাবো না। সব খাবার থাকবে। আচ্ছা, ওই অনশনের মধ্যে কি পানি খাওয়া যায় রে? হ ভাই, খাওয়া যায় ভাই। ভাই জুস খান ভাই, জুস না, খান। জুস খাবো না, জুস খাবো না। আল্লাহর দেওয়া ফ্রেশ পানি। ভাই ভাই ভাই, না 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 ভাই, পানি খাওয়া যায় না ভাই, পানি খাওয়া যায় না। টেলিভিশনে দেখছি পানি 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 টানি খাওয়া যায় মনে রাখ হয়। রাখ রাখ ভাই, খাওয়া যাবে না ভাই। হ্যাঁ, ভাই পানি খাওয়া যায় না। হ্যাঁ ভাই, পানি খাওয়া যাবে। যদি আমি হুনমুড়ে তোরা গোপনে কোনো ধরনের খাবার খাইছস, তোরা কিন্তু শেষ। না না ভাই, খাবো না।
আমার ভালো লাগছে। কি হলো? চুপ হয়ে গেলেন কেন? না মানে তুমি কি যেন বলতে চেয়েছিলে আমাকে? হ্যাঁ, বলতে চেয়েছিলাম তারা আছে নাকি? আরে না, কিসের তারা, আমি তো বেকার মানুষ। তুমি চাইলে সারাদিন। তুমি বোধহয় আমাকে সিরিয়াস কিছু বলতে যাচ্ছ। আন্দাজ করতে পারছেন আপনি? হ্যাঁ রোদেলা, আমি আন্দাজ করতে পারছি এবং সেই কারণে আমি কিছুটা নার্ভাস। আপনি আমার সামনে সবসময় নার্ভাস থাকেন। না আসলে হয় কি, ওই তুমি সবসময় খুব রেগে রেগে থাকো তো। না ভেতরটা না, মানে মুখটাই অনেক গনগনে উত্তাপ, এখানে অনেক রেগে রেগে, ভেতরটা তো নাও। আর সত্যি কথা বলতে কি, তোমার চোখগুলো কিন্তু একদম কথা বলে না। তাই না? আমার চোখে আপনি কি দেখতে চান বলেন, আমি সেটাই দেখাচ্ছি। রোদেলা কি হয়েছে বলো তো? বাবার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ সে তো অনেক কথাই হয়। বাবার সাথে আমাকে নিয়ে আপনার কথা হয়েছে? হ্যাঁ তুমি যে সেদিন, না তোমার ব্যাপারে আমি যদি কিছু বলতেই চাই তাহলে তো সেটা সরাসরি তোমাকেই বলতে পারি। রাসেল ভাই, আমি জানতে চাচ্ছি কি? আমার সামনে কি আছে? আমি ছাড়া তর কাউকে দেখতে পাচ্ছি না। এখন তাহলে কি হবে বুঝতে পারছি না। আমি তো তোমাকে সব কিছু খুলেই বললাম, তারপরও কি তুমি আমাকে দোষ দেবে? কি বলেছিস? ওমা, আমার আর তারেকের সম্পর্ক, বাবা কি চায়, কেন আমরা এই কাজ করছি, সবই তো তোমাকে খুলে বললাম। আমি খেয়াল করিনি রে। আমি তাহলে এতক্ষণ কাকে কি শোনালাম? আমার মাথার ভেতর অন্য একটা কথা ঘুরছে। মাসুদ ভাইকে নিয়ে কোনো চিন্তা? তাহলে রাসেলকে নিয়ে। মাসুদ আমাকে ছেড়ে চলে গেছে মানবিক কারণে, আর যে নিজের ইচ্ছায় চলে যেতে চায় তাকে কি আটকে রাখা যায়? যায় না। কিন্তু আমার বিয়ের পর থেকে রাসেলের সাথে আমার সখ্যতা এমনভাবে হয়েছে, আমার সন্তানের জায়গাটা ও নিয়ে নিয়েছে। ওকে কখনো আমার সন্তানের বাইরে মনে হয়নি, সবসময় আমাকে ছায়ার মতো আগলে রেখেছে, আমার দুঃখে সুখে। আমার কখনো মনে হয়নি যে আমার একটা ভাই নেই, আমার কখনো মনে হয়নি যে, অথচ রাসেল। কি হয়েছে রাসেল ভাইয়ের? আমাদের রাসেল কি পাগল হয়ে যাচ্ছে রে বলতো? মানে? তুই কি কখনো শুনেছিস কোনো মানুষ আরেকটা মানুষের ভবিষ্যৎ বলতে পারে? কি জানি, জানি না, কিন্তু আমিও আগে কখনো এরকম কথা শুনিনি। তাহলে আমাদের রাসেল কি করে পারে বল? আর ওর কথা যদি সত্যি হয় তাহলে মাসুদ কি স্বামীকে সত্যি সত্যি বিয়ে করেছে? ভাবি, আমার সাধ না মিটিল, আশা না ফুরালো, সকলে ফুরায় যায় মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরালো, সকলে ফুরায় যায় মা। সরি, খাওয়া বেশি হয়ে গেছে না? আসলে হয়েছে কি, ছোটবেলার অভ্যাস তো, মানে ওই খাওয়ার পরে ঢেকুর তুলতাম, সাতটা মুখের মধ্যে জিয়ে রাখা। তুই কি রাসেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ। নিশ্চয়ই রাসেল উল্টাপাল্টা কিছু বলেছে আর তোর মেজাজটা চলে গেছে। আমি ইচ্ছে করলে মানুষের ভবিষ্যৎ বদলে ফেলতে পারি না। বদলে ফেলতে যেহেতু না পারি, তাহলে এসব দেখার মানেটা কি? তাহলে বন্ধ করে দিন এসব দেখা, মানুষের ভবিষ্যৎ দেখা, মানুষের ভেতরটা দেখা। ছেলেটা বারবার জানতে চাইছে। বললেই পারতে অফিসের কাজে বাইরে গেছি।
তুমিও বলে গেলেই পারতে রানুর সাথে গ্রামের বাড়ি গিয়েছিলে। তাহলে তো দেখছি সবই জানো। এখন পর্যন্ত সংসার করছি তো, তাই জানতে হয়। কি ব্যাপার, তুমি রাস্তাঘাটে আমাকে বকাঝকা করবে না? কে আপনি আমার যে আমি আপনাকে বকাঝকা করতে পারবো না? আমি তো তোমার কি আমার কি বলেন?